সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট জোনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আমি একটি মজার পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে কম্পিউটারের আমি 3টি ট্রিক্স আপনাদের সামনে উপস্থাপন করব। সত্যি এই 3টি ট্রিক্স আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে ফলো দেবেন। তো বন্ধুরা, চলুন আমরা আজকের কাঙ্ক্ষিত পর্বটি উপভোগ করি। বন্ধুরা, স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। 3 অ্যামাজিং কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স পর্বে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। তো বন্ধুরা, আমরা প্রথম ট্রিক্সটি যেটা উপস্থাপন করব, আমরা যখন আপনার কম্পিউটারটি অথবা আমাদের কম্পিউটারটি আমরা যখন ক্রয় করার পরে দীর্ঘদিন ব্যবহার করি, আমরা কিন্তু ভুলে যাই যে কবে আমাদের কম্পিউটারটি আমরা ক্রয় করেছিলাম। তো আপনি আজকে মাত্র 2 ক্লিকের সাহায্যে সেটা বলতে পারবেন যে আপনার কম্পিউটারটি আপনি কবে ক্রয় করেছিলেন। তো আমরা প্রথমে সেটা জানার জন্য আমরা প্রথমে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর বাটন চাপবো। এরকম একটা ইন্টারফেস চালু হবে। এখানে আমরা লিখবো ms-info32.exe লিখে আমরা জাস্ট ওকে দেবো। ওকে দিলে দেখেন আমাদের পুরো কম্পিউটারের হিস্টোরি এখানে চলে আসবে। এখানে আপনার কম্পিউটারের ভার্সন, প্রসেসর, বিভিন্ন তথ্য এখানে উপস্থাপন হবে। আর আপনাকে ডেটটা জানার জন্য এই যে দেখেন বায়োস ভার্সন এবং ডেট, আপনার কম্পিউটারটি কবে ম্যানুফ্যাকচার হয়েছিল সেটা এখানে চলে এসেছে। দেখেন 7/8/2019 এই তারিখে আপনার কম্পিউটারটি ম্যানুফ্যাকচার হয়েছিল। তো বন্ধুরা, এটা গেল আমাদের প্রথম ট্রিক্স। মাত্র 2 ক্লিকে আপনি জানতে পাবেন যে আপনার কম্পিউটারটি কবে ম্যানুফ্যাকচার হয়েছিল। 2 নম্বর অপশনটা হচ্ছে, আমরা যদি আমাদের কম্পিউটারটি বন্ধ করি অথবা রিস্টার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই উইন্ডোজ মেনুর ভেতরে যে এখানে শাটডাউনে আমরা ক্লিক করি, তাহলে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়। অথবা রিস্টার্ট করতে গেলে আমরা এখানে রিস্টার্টে ক্লিক করি, কম্পিউটারটি বন্ধ হয়। সেক্ষেত্রে আমাদের তাড়াহুড়া যদি থাকে, সেক্ষেত্রে অনেক একটা ঝামেলাপূর্ণ হয়। তো আপনি চাইলে কম্পিউটারটি একটা সেটিংস করে রাখবেন, 1 ক্লিকেই বন্ধ করে রাখতে পারবেন। একদিন সেটিংস করে রাখবেন, আপনার বাকি সময় চলে যাবে। জাস্ট মাত্র আপনি ডেস্কটপের থাকবে আইকনটা, আপনি একটা ক্লিক করবেন, আপনার পিসি বন্ধ হয়ে যাবে। তো সেটা কীভাবে সেটিংস করবেন, আপনারা প্রথমে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এই যে নিউয়ে যাবেন। নিউয়ে যে আপনি এই শর্টকাটে যাবেন। শর্টকাটে যে আপনি টাইপ করবেন Shutdown.exe/s/t00। এইটা দিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট করলে এখানে একটা শাটডাউন অপশন আসবে। আপনারা এখানে লিখে রাখতে পারেন, আপনি একটা যেহেতু ফোল্ডার তৈরি হবে, ফোল্ডারটা কী নামে হবে এটা শাটডাউন লিখে রাখবেন। লিখে রেখে ফিনিশ দেবেন। দেখেন বন্ধুরা, এখানে শাটডাউন নামে একটা ফোল্ডার তৈরি, একটা শর্টকাট তৈরি হয়ে গেছে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পিসিটি বন্ধ হয়ে যাবে। তো আমি ক্লিক করতেছি না, কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি, তখন আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পাবো না। আর আপনি এই আপনার শর্টকাটের আইকনটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যেয়ে চেঞ্জ আইকনে যাবেন। চেঞ্জ আইকনে যেয়ে আপনি এখান থেকে, যেহেতু এটা শাটডাউনের আমরা আইকন তৈরি করেছি, এই শাটডাউন চিহ্ন দেবেন, দিয়ে ওকে দেবেন। দেখেন আপনার চিহ্নটি পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর টিপসটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার আমরা আপনাদের কাছে 3 নম্বর টিপসটি উপস্থাপন করব। 3 নম্বর টিপসটি হচ্ছে, আমরা যদি কোনো ব্রাউজারে যদি কোনো কিছু সার্চ করি, যেমন আমি শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট সার্চ দিয়েছি, অথবা আমি যে কোনো ওয়েবসাইট সার্চ দিয়েছি, তো সার্চ দেওয়ার পরে আমাদের এইখানে আমরা যদি এখানে মাউসের ক্লিক করে, আমরা সচরাচর কী করি, এটাকে যদি আমরা অন্য একটা ট্যাবে ওপেন করতে যাই, সেক্ষেত্রে মাউসের রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করি। ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়। দেখেন নতুন একটা ট্যাব ওপেন হলো এবং ওই লিঙ্কটা এখানে চালু হয়ে গেল। তো আমরা এটা কেটে দেই। তো আমাদের এটা অনেক সময় তাড়াহুড়োর কারণে এটা একটা ঝামেলাপূর্ণ কাজ মনে হয়। তো আপনার হাতে যদি মাউস থাকে, সুন্দর একটা মাউস থাকে, মোটামুটি চলনসই, সে মাউস দিয়েও কিন্তু আপনি সেই কাজটা দ্রুত গতিতে সারতে পারেন। তো সেটা কি হবে, আমি আপনাদেরকে মাউসটা আগে দেখাই। এই যে দেখেন এখানে একটা মাউসের ছবি। মাউসের এই যে মাঝে যে স্ক্রল ডাউন স্ক্রল আপ করা আমাদের যে চাকাটা থাকে, সেই চাকাটা টিপে কিন্তু আপনি এই কাজটা খুব দ্রুত গতিতে করতে পারবেন। সেটা কিভাবে, আমি আবারও যাই। যে মনে করেন আমি এই ট্যাবটা এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো, আমি জাস্ট এই মাউসের
মাউসের স্ক্রল ডাউন স্ক্রল আপ করা বাটনটি অর্থাৎ চাকাটি আমি একবার ক্লিক করব অথবা দুইবার ক্লিক করব। ক্লিক করলে আমার ডান পাশে দেখেন নতুন একটা ট্যাব চালু হয়ে গেল। দেখেন ট্যাব চালু হয়ে গেল। আমাকে কিন্তু আর মাউসের রাইট ক্লিক করে ওভাবে বারবার 2-3বার ক্লিক করা লাগতেছে না, এক ক্লিকে হয়ে গেল। আবার আপনি এই ট্যাবটা অথবা আপনি এখানে অনেকগুলো ট্যাব নিয়েছেন আপনার ব্রাউজারের মধ্যে, এই ট্যাবগুলো আপনি ক্লোজ করবেন। আপনি দেখা গেল যে এখান থেকে নিয়ে যে আপনি সিলেক্ট করে ট্যাবটা ক্লোজ করেন, আপনি চাইলে এইখানে আবার যে কোনো ট্যাবের মাঝখানে আপনি নিয়ে যেয়ে আবার যদি আপনি মাউসের মাঝের চাকাটা যদি আপনি যে চাকাটা আছে স্ক্রল ডাউন এবং স্ক্রল আপ করা চাকাটা, এই চাকার মধ্যে যদি ক্লিক করেন দেখবেন যে এই ট্যাব অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো আমি ক্লিক করে দেখতেছি বন্ধুরা, দেখেন বন্ধুরা আমাদের ট্যাবটা ক্লোজ হয়ে গেল, ট্যাবগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। মাঝের স্ক্রল ডাউন স্ক্রল আপ বাটনটা চাপি আমি আমার ইয়াগুলো ক্লোজ করতেছি। তো বন্ধুরা আমাদের পর্বটি কেমন লাগলো? যদি আমাদের পর্বটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে অনুপ্রেরণা যোগাবে।